দেশটা যেভাবে চলে এসেছে এর উপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, কিন্তু জমিনে আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টারই একটা অংশ ছিল, গুরুত্বপূর্ণ অংশ ছিল 19 তারিখের জাতীয় সমাবেশ। এখানে আপনারা দেখেছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ছিলেন, বিভিন্ন দেশপ্রেমিক দলের নেতৃবৃন্দ ছিলেন, বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, সকলেই বক্তব্য রেখেছেন। বক্তব্যটা গুছানো এবং জাতিকে একটা বার্তা দেওয়ার দায়িত্ব ছিল আমি গুনাহগারের উপর। কিন্তু আমি যখন উঠে দাঁড়ালাম তখন দেখলাম যে চোখ আমার ঝাপসা হয়ে এসেছে। দায়াস ধরে চেষ্টা করলাম নিজেকে সামলানোর, পরবর্তীতে আমি জানি না, আপনারা যারা ছিলেন তারা দেখেছেন। এরপরে যখন আমি কিছু হুঁশ ফিরে এসেছে, আমি বলেছি যে যাদের কাছে তো বার্তা দিতে হবে, আমাকে দায়াসে আবার নিয়ে যান। তারা নিয়ে গেছেন। দ্বিতীয়বারও আমি একই অবস্থার একই পরিণতির সম্মুখীন হয়েছি। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পরে এখানে উপস্থিত চিকিৎসক যারা ছিলেন, আমার সহকর্মীরা যারা ছিলেন, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ যারা ছিলেন, উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা আমাকে অনুরোধ করেছিলেন আপনি আর কথা বলবেন না। আমি তখন বলেছিলাম আপনারা তার সাক্ষী, সারা দুনিয়া সাক্ষী। আমি বলেছিলাম আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমার মৌতের জন্য আল্লাহ যে সময় ঠিক করে রেখেছেন তার 1 সেকেন্ড আগে আমি বলবো, আর আমার হায়াত যেটুকু আছে তার 1 সেকেন্ড পরে আমি আর বাঁচব না। অতএব আমাকে আমার কথাগুলো বলতে দিন। তারা মানবেন না, অনুসরণ ধরে আমাকে স্ট্রেচারে উঠাবেন, হাসপাতালে নিয়ে যাবেন, চিকিৎসা করাবেন। আমি স্ট্রেচারে উঠি নাই। আমি বলছি না, আমাকে তো কথা বলতে হবে। তারপরে আমি বসে পড়েছি। বসা অবস্থায় বলেছি মাইকটা আমাকে দেন। তো প্রথমে তারা ইতস্তত করেছেন, তারপরে মাইক এগিয়ে দিয়েছেন। আমি কথা বেশি বলতে পারি নাই। আমার বক্তব্য ছিল আধা ঘন্টা, 7 মিনিট আমি কথা বলার সুযোগ পেয়েছি বলে আমার বন্ধুরা আমাকে জানিয়েছেন। আমি কি বলেছি আমি জানি, এর সাক্ষী আপনারা, এর সাক্ষী দুনিয়াবাসী। তবে জাতিকে নিয়ে যে চিন্তাগুলো সাজিয়েছিলাম আধা ঘন্টায় তুলে ধরবো, আল্লাহর ইচ্ছা সেই সুযোগটা না পাওয়ার কারণে শেষমেশ সংক্ষিপ্ত আকারেও যে আল্লাহ আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ।